আর আমরা পীরের কাছে জান্নাত খুঁজি, আমরা বড় বড় হুজুরদের কাছে জান্নাত খুঁজি, আমরা বহু জায়গায় গিয়ে মাজারে গিয়ে জান্নাত খুঁজি। না, জান্নাত আপনার ঘরে আছে। আপনার সন্তানকে সবসময় আপনি আপনার সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন, কখনো বদদোয়া দিবেন না। আমরা সন্তানকে বেশিরভাগ বদদোয়া দিই, এই বদদোয়াটা দিবেন না। মনে রাখবেন, সন্তানের আপনার দোয়া যেভাবে লাগে আপনার বদদোয়া সেভাবে লাগে। আপনি মনে রাখবেন, দোয়া, মায়ের দোয়া এবং ব্যর্থতা একসাথে চলে না, আবার মায়ের বাবার বদদোয়া এবং সফলতাও একসাথে চলে না। আপনারা জানেন, কাবা শরীফের একজন ইমাম ছিলেন মারকুনি, ওনাকে বলা হয়েছিল যে আপনি তো বিশ্ববিদ্যালয়ে এত ভালো স্টুডেন্ট ছিলেন না, তাহলে আপনি কিভাবে কাবাঘরের ইমাম হলেন? তিনি বললেন মায়ের বদদোয়া। বলছে মায়ের বদদোয়া? বলছে হ্যাঁ, আমার মা আমাকে সবসময় বদদোয়া দিত যে আল্লাহ তোকে, অসহ্য হয়ে বদদোয়া দিত যে আল্লাহ তোকে কাবাঘরের ইমাম বানাক। আমার মায়ের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কাবাঘরের ইমাম বানাইছে। তার মানে বুঝতে হবে যে মায়ের বদদোয়া। এই জন্য আপনারা যখন সন্তানকে বদদোয়া দিবেন তখন বলবেন আল্লাহ তোকে ভালো ইঞ্জিনিয়ার বানাক, আল্লাহ তোরে বড় শিক্ষক বানাক, আল্লাহ তোকে বড় আইনজীবী বানাক। মানে হচ্ছে দোয়া, বদদোয়াটা দোয়ার স্টাইলে করবেন, কারণ আপনি যেটা বলবেন সেটা কিন্তু কবুল হয়ে যাবে। আপনি যেটা বলবেন সে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল মেরাজের রাতে যখন জান্নাতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেলেন একজনে কোরআন পড়ছেন। তা আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন উনি কে? বলে যে উনি হচ্ছে হারিস ইবনে নোমান, আপনার সাহাবী। বলে আমার সাহাবী হারিস ইবনে নোমান? সে তো মারা যায় নাই। আল্লাহ রাসূল তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন না, সে এখানে কোরআন পড়ছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পর জিজ্ঞেস করলেন, এ হারিস ইবনে নোমান ডাকলো যে তোমাকে দেখলাম, তুমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো, তুমি কেমন ইবাদত করো যে দুনিয়াতে থাকতে তুমি জান্নাত পেয়ে গেলা? বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো ইবাদত করি না। আমার মা অসুস্থ, প্রতিদিন আমার মাকে আমি গোসল করিয়ে দিই, প্রতিদিন আমি আমার মাকে খাওয়াই দিই, এটাই হচ্ছে আমি আর কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলছে কাযালিকাল বিররে, তিনবার বলছেন কাযালিকাল বিররে, কাযালিকাল বিররে। দিস ইজ দ্য ওবিডিয়েন্ট টু প্যারেন্টস। এটা হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ। তার মানে পিতামাতার শুধু দোয়া না, খেদমত করলে পৃথিবী থাকতে জান্নাত পাওয়া যায়। আর আমরা পীরের কাছে জান্নাত খুঁজি, আমরা বড় বড় হুজুরদের কাছে জান্নাত খুঁজি, আমরা বহু জায়গায় গিয়ে মাজারে গিয়ে জান্নাত খুঁজি। না, জান্নাত আপনার ঘরে আছে। মা এবং বাবা আজকে উইকেন্ড সারা সপ্তাহ ধরে কষ্ট করেছে, এই তোমাদের শিক্ষার্থী, তোমাদের মা বাবারা আজকে কষ্ট করে তোমাদের সফলতা এখানে আসছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। একবার একটা ছেলে, মা রান্না করছিল, একটা ছেলে একটা চিরকুট নিয়ে আসলো, চিরকুটে মাকে দিল, মা এই বিলটা দাও। বলে কিসের বিল? বলে যে তুমি পড়ো। মা পড়ছিলেন, লেখা আছে যে মা তুমি বিভিন্ন সময় আমাকে কাজের জন্য দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। তুমি রান্না করার সময় অনেক সময় আমাকে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি বিভিন্ন সময় আমাকে ঘর ঝাড়ু দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে একটা চিরকুট দিলেন। মা এটা দেখে চোখের পানি টকবক করা শুরু করেছে। মা বলছে বাবা তোর জন্য একটু নুডলস রান্না করেছি, তুই যা নুডলসটা খা, আমি তোমার বিলটা নিয়ে আসছি। একটু পরে মা কলম দিয়ে যে চিরকুটের পিছনে মা সুন্দর করে লিখলো, বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, পেটের মধ্যে একটা ওজন নিয়ে 10 মাস 10 দিন চলাচল করেছিলাম। বাবা এটার জন্য 0 টাকা বিল। বাবা তুই যখন পেটে ছিলি ডান পাশ হয়ে ঘুমাতে পারতাম না, বাম পাশ হয়ে ঘুমাতে পারতাম না, চিন্তা করতাম আমার বাবা যদি ব্যথা পায়। তুই বিভিন্ন সময় লাথি মারতি, খুব ব্যথা পেতাম। কিন্তু যখন দেখতাম আমার ছেলেটা 2 দিন 3 দিন আমাকে কোনো লাথি মারছে না, তখন হাউ মাউ করে কান্না করতাম, আমার সন্তানের কি হয়েছে, আমার সন্তান কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে। সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই জন্মগ্রহণ করার পরে দীর্ঘ 6 মাস ঘুমাতে পারি নাই, দিন রাত কখনো ঘুমাইতে পারতাম না, তোকে বুকে নিয়ে শুতাম কিন্তু ঘুম আসতো না। যদি তোর গায়ের উপর আমার কোনো কিছু শরীর উঠে যায়, সেটার জন্য 0 টাকা বিল। বাবা একদিন পিঠা বানাচ্ছিলাম, তুই পিঠা খুব পছন্দ করিস, পরিবার সবাই পিঠা খেয়েছে, তোকে সবচেয়ে ভালো পিঠাটা দিয়েছিলাম। একটা পোড়া পিঠা ছিল, সেই পোড়া পিঠাটা আমি খাবো চিন্তা করেছিলাম। আমি যখন খাওয়ার জন্য মুখে নিব এমন সময় তুই বাইরে থেকে দৌড়িয়ে এসে মা এটাকে অন্য পিঠা, মা এটাকে অন্য পিঠা, মা এই পিঠা আমাকে দাও। আমি তোকে দিয়ে দিয়েছিলাম, তুই খাচ্ছিস। আমার মনের মধ্যে যে আকুতি, যে ভালোবাসা, আমার কাছে মনে হচ্ছে আমার সন্তান খাচ্ছে না, আমি নিজে খাচ্ছি। এটার জন্য 0 টাকা বিল। সন্তান যখন এটা দেখলো তখন সন্তান মাকে ধরে আঁকড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। এ মা বাবার কষ্ট তুমি চিন্তা করতে পারবে না। মেডিকেল সায়েন্স বলে একটা
মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। আর মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলে যে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সুতরাং এই মা বাবাকে তোমরা কখনো কষ্ট দিবা না। কোরআন হচ্ছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। মা বাবার সাথে উফ শব্দের পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দের পর্যন্ত ব্যবহার করো না। এই জন্য তোমরা যদি সফলতা চাও তাহলে মা বাবার ভালোবাসা দোয়া ছাড়া কখনো সম্ভব নয়।